মানে আমি আসলে কিছুই বুঝিনি। আমি এই যে আমার সামনে প্রেস সচিবের বক্তব্যটা আছে, মানে জানি না আমাদের বুদ্ধি কমে গেল নাকি ওই চেয়ারগুলোতে কোনো না কোনো একটা সমস্যা আছে, যে মনে হয় যারা শুনছেন তারা সবাই এগুলো বুঝবেন না বা খুব বোকা। উনি যা যা বলেছেন এখানে, এটা হিউম্যানিটেরিয়ান করিডোরের কথাই বলেছেন। উনি বলছেন বাংলাদেশই সবচেয়ে সঠিক জায়গা, এখান থেকে মানবিক সহায়তা যাবে। হিউম্যানিটেরিয়ান যে করিডোর স্থাপনের কথা বলা হয়, সেখানে মানবিক সহায়তাই যায়, খাদ্য, ওষুধপত্র, জ্বালানি, এসব। তো আমি ঠিক বুঝলাম না যে কোথায় উনি আলাদা কিছু বললেন। একটা শব্দকে নিয়ে জাগলারি হলো এবং ধরে নিলেন আমরা কিছুই বুঝবো না। এবং উনি বলছেন একটা পর্যায়ে যে জনগণের সাথে আলাপ করবেন। আমি সরি, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগেই রাজনৈতিক দলের সাথে কথা বলতে হবে, তারপর আমরা নীতিগত সিদ্ধান্ত নেব, তারপর শর্ত নিয়ে আলোচনা হবে কি কি শর্তের ভিত্তিতে আমরা এটা দিতে পারি বা পারি না। এর মধ্যে অনেকগুলো ভুল আছে। যেমন ধরুন, ওনারা বলছেন বাংলাদেশের সবচেয়ে সেরা পথ। আচ্ছা, আমি যদি এভাবে প্রশ্ন করি, মিয়ানমারে এখন গৃহযুদ্ধ চলছে এবং 21 বা 22% ভূমি জান্তা সরকারের দখলে আছে, এবং মিয়ানমার বর্ডারের বিরাট একটা অংশ বিদ্রোহী, বিভিন্ন বিদ্রোহী এক এক জায়গায় এক এক বিদ্রোহীদের দখলে আছে। তো মিয়ানমারের সাথে তো মানে বর্ডার আছে বাংলাদেশের, ইন্ডিয়ার, চায়নার, তারপরে লাওসের আছে, থাইল্যান্ডের আছে। আপনি দেখবেন কোথাও এই আলাপ নাই। নাম্বার 2, রাখাইনে কি বাংলাদেশ শ্রেষ্ঠ পথ? উনি বলছেন, আমি তো তা মনে করি না। সমুদ্রপথে খুব ভালো মতো সাপ্লাই ওখানে পৌঁছে দেওয়া যায়, কারণ এই অঞ্চলটা পুরোপুরি আরাকান আর্মির কন্ট্রোলে আছে, সিতোয়ে পোর্ট আছে, খুব চমৎকারভাবে সেখানে পৌঁছে দেওয়া যায়। তাহলে বাংলাদেশের ভেতর দিয়ে এই আলাপটা কেন? সুতরাং বাংলাদেশ করিডোর, আপনি বলেন, বাংলাদেশ করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসলে নিয়েছে, এবং এখন যেহেতু প্রচুর শোরগোল হয়েছে, প্রচুর শোরগোল হওয়ার ফলে আপনি আসলে একটা ব্যাখ্যা নিয়ে এসে এটাকে এক ধরনের অস্পষ্ট করার চেষ্টা করলেন, কিন্তু সাকসেসফুলি অস্পষ্ট হয় নাই। আপনি যে জিনিসটা আসলে সিদ্ধান্ত নিয়েছেন তাতে তা দাঁড়াবে না। উনি বলছেন জাতিসংঘ যদি এটা করে তাহলে বাংলাদেশ নাকি সারা পৃথিবীর এরকম ডিস্ট্রেসড মানুষদের সাহায্যের জন্য বসে আছে, তাই বাংলাদেশ এটা বিবেচনা করবে বা করবে। জাতিসংঘ বাংলাদেশের ভূমি ব্যবহার করে মানবিক ত্রাণ, তাদের ভাষায় বলছি, প্রেস সচিব যা বললেন সেটা পৌঁছে দেবেন, সেটা বাংলাদেশের সাথে কোনো রকম কোনো আলোচনা ছাড়া। উনি শুরুতে যে প্রথম আলো হেডলাইন করেছে, তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ বা কারোর সঙ্গে কোনো আলোচনা হয় নাই, মানে আপনি আলোচনা ছাড়াই সুও মটো সিদ্ধান্ত নিয়ে বসে আছেন জাতিসংঘ যদি চায়। আর জাতিসংঘ এত স্টুপিড, সে বাংলাদেশের উপর দিয়ে ত্রাণ পাঠাবে, সেটা করিডোর শব্দটা আমরা যদি নাও বলি, সে বাংলাদেশের সাথে কথা বলবে না। মানে আমি এই সরকারের কাছ থেকে এই জিনিসগুলো এক্সপেক্ট করি না।